হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হবে গাইবান্ধা পলাশবাড়ি। তো ভিডিওটা বেশি বড় না করে তোমাদের শর্ট করে আমি দেখাবো, চলো। এখানে আমরা অলরেডি বাস থেকে নামি, দেখো অনেক লোক। আর এই পাশে পলাশবাড়ির আশেপাশে অনেক পান গাছ চাষ করা হয়। আর এটা হচ্ছে, দেখো তোমাদের পলাশবাড়ি অনেক সুন্দর। এটা হচ্ছে পলাশবাড়ির এন্ট্রি গেট, দেখো অনেক সুন্দর। এটা আরো দেখাবো, চলো। এটা হলো গেট। আর এই পাশে রয়েছে পলাশবাড়ির থাকার জন্য একটা বড় বাড়ি, যারা অতিথি তাদের থাকার জন্য এই বাড়িটা বানানো হচ্ছে। আর এই পাশে আমাদের রয়েছে বাবা লোকনাথের মন্দির, আরও রয়েছে শ্রীকৃষ্ণর মন্দির। আর এটা কোন দেবতা এটা আমি চিনি না, তোমরা যদি চিনে থাকো কমেন্ট করে জানাবা। আর এই পাশে দোকানও রয়েছে, আর একটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এইদিকে রয়েছে কৃষ্ণ, অনেক সুন্দর দেখতে। আর এই পাশে রয়েছে রাধা কৃষ্ণ, অনেক সুন্দরভাবে এখানে সবাই আসে, প্রণাম করে এবং পিক তুলে। আর মহাদ্বীপের পাশাপাশি রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ, অনেক সুন্দর দেখতে দূর থেকে। আর দেখো তোমাদের একটু সিনেমাটিক দেখাবো, চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক লাল সুতা বাঁধা রয়েছে। আর লাল সুতার বাঁধার কারণ কি, অনেক লোক এখানে এসে মানসিক করে। আর আমি এই প্রথমবার এত সুন্দর শ্রীকৃষ্ণ মূর্তি দেখলাম। এর আগেও আমার কোনো জায়গায় ঘোরা হয়নি তেমন। আর এই বাড়িটাও অনেক সুন্দরভাবে তারা তৈরি করেছে আমাদের মেহমানদের আপ্যায়ন করার জন্য। আর এই পাশে অনেক দূর থেকে লোকগুলো এসেছে, তারা এখানেই খাওয়া দাওয়া করছে। আর এটাই আমাদের এখন দেখাবো তোমাদের মা কালীর মন্দির। তো চলো, মা কালীর মন্দিরটাও অনেক সুন্দর, কিন্তু এখানে সব সময় লোক থাকে, এই কারণে ভালো করে ভিডিও নিতে পারিনি। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, এখানে সব সময় হরিনাম চলে। তোমরা যদি এখানে এসে থাকো তাহলে তোমরা এখানে দেখতেই পাবা, এই জায়গায় হরে কৃষ্ণ এবং হরিনাম সব সময় চলে। এখন আমি তোমাদের নিয়ে যাব কফি শপে। তো চলো, কফি শপটাও অনেক সুন্দর। এখানে আসলে তোমরা কফি খাইতে পারবা। এর নিচে রয়েছে ঝর্ণার ব্যবস্থা। এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, যেমন আইসক্রিম। এখন দেখাবো সব থেকে বুদ্ধিমান লোক হচ্ছে এটা। এই জায়গায় যদি আসো, প্রতি টিকিট 10 টাকা করে, মানে ছবি ওঠার জন্য 10 টাকা নষ্ট করতে হবে। একবারই প্রবেশ করতে পারবা উপরে ছাদে, এখান থেকে তোমরা ছবি তুলতে পারবা অনেক সুন্দর সুন্দর, কিন্তু 10 টাকা তোমাদের খরচ করতে হবে। এই উপর থেকে অনেক সুন্দর ভিউ, তোমরা উপরে উঠবা মাত্র 10 টাকা দিয়ে। আর এই পাশে অনেক মূর্তি আছে, কিন্তু এইগুলোর নাম আমার অত জানা নাই। আর তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে নিশ্চয়ই জানাবা। তো এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, আরও দেখাবো তোমাদের, একটু ওয়েট করো। এই পাশে রয়েছে ঝর্ণা, আর ওই পাশে আরেকটা নতুন মূর্তি তৈরি করতেছে। তো এখানে অনেক সুন্দর, এবং 10টা 11টায় এখানে প্রচুর পরিমাণ লোক হয়, এবং বিকেলেও অনেক লোক হয়। আর এটা হচ্ছে মনে করো আরেকটা মূর্তি তৈরি করতেছে শ্রীরামের। আর এই পাশে রয়েছে সাথেই হনুমানজি, দেখো অনেক সুন্দর। আর এই পাশে তোমরা মনে করো যেমন মেলা বসে ওই রকমই এরকম মেলার জিনিসপাতি রয়েছে। আরও রয়েছে ধর্মের অনেক জিনিস, যেমন তুলসীর মালা এবং রাধা গোবিন্দর মূর্তি, আরও নানান কিছু, যেমন যেগুলো দিয়ে তোমরা পুজো করতে পারবে, সব জিনিসই এখানে রয়েছে। আবার রয়েছে এখানে মেডিকেল ক্যাম্প। তো চলো তোমাদের একটা গান শোনাই। আর এখানে বাচ্চারা অনেক চান করছে এবং মজা করছে। আর তোমাদের ওই গানটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা। আর সব শেষে
এখানেই হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বিরক্তর বিষয় হচ্ছে, মনে করো যারা নিচে খাবে তাদের 40 টাকা, যারা উপরে খাবে তাদের 100 টাকা। এই জিনিসটা আমার অনেক খারাপ লাগছে। কৃষ্ণ মূর্তিটাও অনেক সুন্দর, আর এখানে প্রচুর পরিমাণ লোক হয়েছে বিকেলবেলা। আর এখানে আমাদের হর হর মহাদেব অনেক সুন্দর। এখানে যদি একটা সিনেমাটিক শ্যুট নেওয়া যায়, ও 100-100 হবে। তো সবশেষে আমরা এখন বাড়ি যাওয়ার পথে এসে দেখে আমাদের বাস একদমই ভিতরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।